make up an excuse, put on a poker face. But ever since you came along, I've changed my ways. Yeah, you make me feel like a queen, going out of my mind, dancing on top of... আপু, আপনি কি ব্যবহার করেন আপনার ফেসে? আপনি কিভাবে সবসময় এত সুন্দর থাকেন, এত রিফ্রেশ থাকেন কিভাবে? আপনার স্কিন কেয়ার রুটিনটা যদি একটু আমাদের সাথে শেয়ার করতেন। এরকম অনেক কমেন্ট আমি পাই আমার প্রতিদিন ফেসবুক পেজে। তো চিন্তা করলাম যে আজকে আমার আপু এবং ভাইয়াদের জন্য এই ভিডিওটা শেয়ার করেই ফেলি। তো আজকে ভিডিওটা আমি সকালে ঘুম থেকে উঠেই অন করে নিয়েছি। প্রথমেই আমি হচ্ছে ওয়াশরুমে চলে গেলাম। ওয়াশরুমে যেয়ে আমি সুন্দর করে আসলে ফ্রেশ হয়ে মানে ব্রাশ টাশ করে একদম সুন্দর করে তারপর মুখটা একটু ভিজিয়ে নিলাম। এখানে আমি একটা ফেস ওয়াশ ব্যবহার করেছি, এটা হচ্ছে ক্লিন অ্যান্ড ক্লিয়ারের ফেস ওয়াশ। আমি প্রতিদিন এই ফেস ওয়াশটা দিয়ে সকালবেলা ঘুম থেকে উঠে একদম মুখটা ডিপ ক্লিন করে নিই। আমি 2 বার ব্যবহার করেছি, জাস্ট আপনাদেরকে একবারই দেখালাম। একবার ইউজ করার পরে যেহেতু ঘুম থেকে ওঠার পরে মুখটা একটু অয়েলি থাকে, তো এটা হচ্ছে আপনার অয়েলি ভাবটা অনেকটা দূর করে দেয়। আর এখানে হচ্ছে অনেক আপুরা বলবেন যে আপু আপনার গামছা দিয়ে কেন মুখ মুছতেছেন, আপনি টিস্যু বা টাওয়েল দিয়ে কেন মুখ মুছেন নাই? আমার আসলে গামছা দিয়ে মুখ মুছতে অনেক বেশি কমফোর্ট লাগে। তারপরে আমি মুখটা সুন্দর করে ক্লিন করার পরে এখানে আমি হচ্ছে একটা সিরাম দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে বডি শপের একটা সিরাম। আপনি যখন এরকম সিরাম ব্যবহার করবেন প্রত্যেকদিন, আপনার ফেসে যেরকম হচ্ছে গর্ত গর্ত দাগ থাকে বা ডার্ক সার্কেল থাকে, সেগুলো হচ্ছে রিমুভ করে দেয় এবং ফেসটাকে অনেক সুন্দর সফট করে এবং একদম ফ্রেশ মনে হয়, একদম নরম তুলোর মতো মনে হবে আপনার ফেসটা। তো আমি মাঝে মধ্যে না, প্রতিদিনই এটা ব্যবহার করি। যখন খুব বেশি গরম পড়ে তখন আমি এটা আসলে ব্যবহার করি না, কারণ এটা হচ্ছে অয়েলি অয়েলি ভাব চলে আসে। আর আমার ফেসটা কিন্তু একটু সেনসিটিভ স্কিন, সেজন্য হচ্ছে। আর এটা আমি একটু ড্যাব ড্যাব করে লাগিয়েছি। এখন আমি সারা মুখে হাত দিয়ে এরকম সুন্দর করে লাগাই নিচ্ছি একদম পুরো মুখে। এটা হচ্ছে শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। শুকিয়ে গেলে আমি এখানে একটা ক্রিম ব্যবহার করব। আমাকে দেখেন একদম ফ্রেশ লাগতেছে, মনে হচ্ছে একদম সকালে ঘুম থেকে উঠছে, একদম ভালো একটা ঘুম হয়েছে, এরকম একটা রিফ্রেশমেন্ট লাগছে আমাকে। তারপরে এখানে আমি হচ্ছে একটা ক্রিম ব্যবহার করেছি। এটাও একটা সুন্দর একটা ক্রিম। এটা হচ্ছে আমাকে একটা ডাক্তার সাজেস্ট করেছিল। আমার ফেস যেহেতু অনেক বেশি অয়েলি থাকে, তো সেই জন্য এটা সান প্রোটেকশন করে। আমি যেহেতু বাইরে বের হবো একটু পরেই, তাই একদম সুন্দর করে মুখে লাগিয়ে নিচ্ছি। আর হচ্ছে সকালে নাস্তা টাস্তা বানাতে গেলে একটু আগুনের কাছে যেতে হয়, সেই জন্য হচ্ছে মুখে যে তাপটা লাগে সে তাপটার হচ্ছে এরকম ফেসে কোনো এফেক্ট পড়বে না, সেই জন্যই আসলে এটা ব্যবহার করা। তো যাই হোক, আপনারা অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন আমি কিভাবে আমার ফেসটাকে এত সুন্দর রাখি। তাছাড়া আমি মুখে আর কোনো কিছুই ব্যবহার করি না। আমি মাসে 1 বার করে বা কোনো সময় 2 বার পার্লারে যাই, মানে 2 মাস পর পর পার্লারে যাই। অনেক সময় 2-3 মাস চলে যায় পার্লারে যাই না। আমি বাসাতেই এরকম ক্লিন করি। আর সবচাইতে বড় কথা, আপনার যখন মাইন্ড ফ্রেশ থাকবে তখন আপনার এরকমই মানে ফেসের মধ্যে আপনার গ্লো করবে। আপনার মাইন্ড ফ্রেশ থাকলেই আপনার হচ্ছে ফেসটা অনেক বেশি ফ্রেশ থাকবে। এটা হচ্ছে সবসময় মন ভালো রাখতে হবে। আর তাছাড়া হচ্ছে প্রচুর পরিমাণে হচ্ছে পানি খেতে হবে আর ঘুমাতে হবে। যদিও আমি এগুলো আপনাদেরকে সাজেস্ট করতেছি, আমি তার একটাও করি না। আমি অনেক লেটে ঘুমাই এবং আমার ঘুমের অনেক মানে অনিয়ম আছে, যে জন্য হচ্ছে আমার মুখটা একটু কেমন যেন হয়ে গিয়েছে। আর একটু বেশি হেলদি হয়ে গেছি, দেখতেই পাচ্ছেন, কারণ প্রচুর খাওয়া দাওয়া করি। যাই হোক, আজকের ভিডিওটা কে কোথা থেকে দেখেছেন এবং কেমন লেগেছে অবশ্যই আপনারা আমার সাথে শেয়ার করবেন। আর আপনাদের যদি কোনো কমেন্ট থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করে যাবেন। অবশ্যই আমি আনসার করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য অনেক দোয়া করবেন। আপনারাও অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ সব সময় সবাইকে ভালো রাখুক, এই কামনাই করি সবসময়। আজকে ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।